নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩০৮তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতদিন ছিলাম, অর্থাৎ গত শনিবার ২রা অক্টোবর ১৮৮৪ প্রসঙ্গে, এবং আজকেও সেই দিনে সানন্দে অবস্থান করব। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরটিতে উপবিষ্ট ছিলেন। তারিখটি শ্রী শ্রী দুর্গাপূজার মহাদশমীর দুদিন পরের তারিখ ছিল। দুপুর বিকেলের দিকের প্রসঙ্গ হচ্ছিল, আমরা শুনেছিলাম, এবং মারোয়ারি ভক্তেরা এসে উপস্থিত হয়েছিলেন। তাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করছিলেন। সেইখানে আমরা যতটা শুনেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। মারোয়ারি ভক্ত: মহারাজ, গঙ্গায় শরীর ত্যাগ করলে তবে মুক্তি হবে? শ্রীরামকৃষ্ণ: জ্ঞান হলেই মুক্তি। যেখানেই থাকো, ভাগারেই মৃত্যু হোক আর গঙ্গা তীরেই মৃত্যু হোক, জ্ঞানীর মুক্তি হবে। তবে অজ্ঞানের পক্ষে গঙ্গা তীর। এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, যে তবে অজ্ঞানের পক্ষে গঙ্গা তীর। তো শ্রীরামকৃষ্ণ বললেন যে জ্ঞান হলেই মুক্তি হবে। সে যেখানেই থাকো, ভাগারেই হোক আর গঙ্গা তীরেই হোক, জ্ঞানীর মুক্তি হবে। আর অজ্ঞানের পক্ষে গঙ্গা তীর মানে যে অজ্ঞান ব্যক্তি গঙ্গা তীরকে অবলম্বন করবেন, তাহলে তার ওই অন্তিমকালে মনে সৎ ভাবের একটা সূচনা ঘটবে, সৎ ভাবের একটা অবস্থা থাকবে। সেই জন্যে অজ্ঞান ব্যক্তির পক্ষে গঙ্গা তীর। কিন্তু জ্ঞান হলে তবে মুক্তি হবে, এবং সেটি যেখানেই থাকো। তাহলে অজ্ঞান ব্যক্তি গঙ্গা তীরে থাকলে ওই মনোভাবটা তার থাকবে। অন্যত্র শ্রীরামকৃষ্ণ তো বলেছেন, বুঝিয়েছেন, যে অন্তিমকালে যে ভাবটা মনের মধ্যে থাকে সেটাই নির্ধারক হয়, সেটি নির্ণায়ক হয়। তাই অজ্ঞানের পক্ষে গঙ্গা তীর, তিনি গঙ্গা তীরে থাকলে তার মনের মধ্যে ওই সমস্ত সৎ ভাবনা সব আসবে। এই জন্যে গঙ্গা তীরে থাকার প্রসঙ্গ বা উপদেশ। মারোয়ারি ভক্ত: মহারাজ, কাশীতে মুক্তি হয় কেন? শ্রীরামকৃষ্ণ: কাশীতে মৃত্যু হলে শিব সাক্ষাৎকার হন, হয়ে বলেন, আমার এই যে সাকার রূপ, এ মায়িক রূপ, ভক্তের জন্য এই রূপ ধারণ করি, এই দেখ, অখণ্ড সচ্চিদানন্দে মিলিয়ে যাই। এই বলে সে রূপ অন্তর্ধান হয়। এরকম বললেন। কাশী ক্ষেত্রের যে মাহাত্ম্য, সেটি শ্রীরামকৃষ্ণ উল্লেখ করলেন, করে বলছেন, পুরাণ মতে চণ্ডালেরও যদি ভক্তি হয় তার মুক্তি হবে। এ মতে নাম করলেই হয়, যাগযজ্ঞ তন্ত্রমন্ত্র এসব দরকার নাই। পুরাণের মতে তিনি বলছেন যে চণ্ডালেরও ভক্তি হলে মুক্তি হবে। তার কোথায় জন্ম সেটি কিছু বাধা হয়ে দাঁড়াবে না, সেটি কোনো প্রাসঙ্গিক বিষয় থাকবে না। চণ্ডালেরও যদি ভক্তি হয় তার মুক্তি হবে। এ মতে নাম করলেই হয়, যাগযজ্ঞ তন্ত্রমন্ত্র এসব দরকার নাই। বেদমত আলাদা। শ্রীরামকৃষ্ণ বলছেন, বেদমত আলাদা। ব্রাহ্মণ না হলে মুক্তি হয় না, আবার ঠিক মন্ত্র উচ্চারণ না হলে পূজা গ্রহণ হয় না।
যাগযজ্ঞ মন্ত্রতন্ত্র সব বিধি অনুসারে করতে হবে বলেই বলছেন। এই যে বেদ মতের কথা উল্লেখ করলেন শ্রীরামকৃষ্ণ, সেটি বিবৃত করলেন যে ব্রাহ্মণ না হলে মুক্তি হয় না, আবার ঠিক মন্ত্র উচ্চারণ না হলে পূজা গ্রহণ হয় না। বেদের মধ্যে যেরকম আছে যে যে সমস্ত কর্ম করতে হবে, শাস্ত্রবিহিত কর্ম, তার একেবারে সুনির্দিষ্ট বিধান রয়েছে, মন্ত্র যথাযথ উচ্চারণ করতে হবে, এই সমস্ত আদেশ আছে। সেগুলি শ্রীরামকৃষ্ণ বিবৃত করবার পর বলছেন, কলিকালে বেদোক্ত কর্ম করবার সময় কই, কলিকালে বেদোক্ত কর্ম করবার সময় কই, তাই কলিতে নারদীয় ভক্তি। এটি স্থূলাক্ষরে দেওয়া আছে, তাই কলিতে নারদীয় ভক্তি। এইবারে নারদীয় ভক্তির প্রসঙ্গে তিনি আসছেন। তার আগে বলছেন, কর্মযোগ বড় কঠিন, নিষ্কাম না করতে পারলে বন্ধনের কারণ হয়, তাতে আবার অন্নগত প্রাণ। সব কর্ম বিধি অনুসারে করবার সময় নাই, 10 মূল পাঁচন খেতে গেলে রোগীর এদিকে হয়ে যায়, তাই ফিভার মিক্সচার। 10 মূল পাঁচন পুরনো পদ্ধতি, তো বলছেন যে সেখানে রোগীর হয়ে যায়, মানে আরে ও রোগ সারবে কিনা পরের কথা, ওর যা গন্ধ আর ওর যে রকমের স্বাদ, ও খেতে গিয়ে একেবারে অবস্থা খারাপ, সেসব এখন ওই রকম পারবে না, তাই ফিভার মিক্সচার সেই সময় খুব প্রচলিত ছিল। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কর্মযোগ খুব কঠিন। কর্মযোগ বলতে ওই বিধি নির্দিষ্ট বিধিবদ্ধ যে সমস্ত কর্ম, ধ্যান, জপ ধ্যান, ব্রত উপবাস ইত্যাদি, শ্রীরামকৃষ্ণ এটিকেই বুঝিয়েছেন আমাদের শাস্ত্রীয় ধারা অনুসারে। সেখানে কর্মযোগ বলতে সাধারণত যেটিকে বোঝানো হয় প্রত্যক্ষভাবে, শ্রীরামকৃষ্ণ সেটিকেই ধরেছেন এবং সেটিকে অবলম্বন করে বলছেন যে কর্মযোগ বড় কঠিন, নিষ্কাম না করতে পারলে বন্ধনের কারণ হয়। ওই যে কর্ম করছে কিন্তু তার মধ্যে দিয়ে তার অহংকার আসছে, সেটিতে বন্ধনের সূচনা হয়ে যায় আবার নতুন করে। সে অনেক রকমের করলো, দান ধ্যান করলো, সবই ঈশ্বরের জন্যই হয়তো করেছে, বড় করে উৎসব করেছে, ব্রাহ্মণ ভোজন করিয়েছে, কিন্তু তার অহংকার কোথা থেকে এসে গেছে এবং সেইগুলি লোকের কাছে বলছে এইসবগুলো বন্ধনের কারণ হয়ে যাচ্ছে। তাই বলছেন যে তাতে আবার অন্নগত প্রাণ, সব কর্ম বিধি অনুসারে করবার সময় নাই। ওই যে বিধিবদ্ধ যে সমস্ত কর্ম, যে নানান রকম তো তার নিয়ম থাকে, সেইগুলোও করতে পারছে না, আর যেটুকুনি করছে আবার অহংকার কোথা দিয়ে চলে আসছে। তা বললেন যে 10 মূল পাঁচন খেতে গেলে রোগীর এদিকে হয়ে যায়, তাই ফিভার মিক্সচার। নারদীয় ভক্তি তাঁর নাম গুণকীর্তন করা, এটির কথা মারোয়ারি ভক্তদের কাছে বিশেষভাবে বলছেন যে নারদীয় ভক্তি তাঁর নাম গুণকীর্তন করা। শ্রীরামকৃষ্ণ একাধিকবার এটির উল্লেখ করেছেন যে এইটি যুগ ধর্ম, এবং সেখানে তার নাম গুণকীর্তনের উপর খুব গুরুত্ব আরোপ করে বলছেন, কলিতে কর্মযোগ ঠিক নয়, ভক্তিযোগই ঠিক। এই কর্মযোগের প্রসঙ্গ বিভিন্নভাবে ঘুরে ফিরে এসছে, তো সেখানে বললেন যে কলিতে কর্মযোগ ঠিক নয়, ভক্তিযোগই ঠিক। সংসারে কর্ম যতদিন ভোগ আছে করো, কিন্তু ভক্তি অনুরাগ চাই। তার নাম গুণকীর্তন করলে কর্ম ক্ষয় হবে। বলছেন যে তার নাম গুণকীর্তন করলে কর্ম ক্ষয় হবে। তার আগে বললেন যে কলিতে কর্মযোগ ঠিক নয়, ভক্তিযোগই ঠিক। এইটা শ্রীরামকৃষ্ণের অন্যতম বাণী, যে কর্মযোগের মধ্যে দিয়ে ওই দুরকম অসুবিধার কথা বললেন, যে অত যে বিশদ যা আছে সে করে উঠতে পারে না কলির লোক, আরেকটা হচ্ছে ওর মধ্যে দিয়ে অহংকার চলে আসে। তাহলে ভক্তিযোগে কি অহংকার রাহিত্য আছে প্রথম থেকেই? শ্রীরামকৃষ্ণ বলছেন যে মানুষের মধ্যে যে অহংকারের ভাব থাকে, সেটা কলিকালে ভক্তিপথে দ্রুত সংশোধিত হয়ে যায়। ওই অহংকারের মোড় ফিরিয়ে দিতে হয়, ঈশ্বরের দাস রূপে ভক্তিপথে আনন্দ করতে হয়, এই রকম ভাবে তো শ্রীরামকৃষ্ণ বুঝিয়েছেন।
তো তিনি বলছেন, কলিতে কর্মযোগ ঠিক নয়, ভক্তিযোগই ঠিক। সংসারে কর্ম যতদিন ভোগ আছে করো, এবারে সংসারের কর্মের কথা বলছেন, কিন্তু ভক্তি অনুরাগ চাই, তার নাম গুণকীর্তন করলে কর্ম ক্ষয় হবে। তাহলে এই যে সংসারের কর্ম আছে, মারোয়ারি ভক্তদের বলছেন, বোঝাই যায় যে তারা ব্যবসায়ী মানুষ, তাদের কাছে এটি বলছেন, অন্যদেরও বলেছেন, কত রকমভাবে কতবার বললেন যে সংসারে কর্ম যতদিন ভোগ আছে করো। তাহলে আমাদের কর্মের সব নানান নিয়ম আছে, তো যে আগের যে কর্ম, তার জন্য যে ফলগুলো আছে, সেই ফলগুলো ভোগ হয়, কতগুলো ভালো কতগুলো খারাপ, কিন্তু খারাপ ভালো কোনো ফলই আর চাই না, এরকম একটা অবস্থা যে ওই কর্মের ফল সেগুলো যেন দ্রুত, সেই তার জন্য যা 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 হওয়ার সেগুলো যেন দ্রুত একটা কিছু হয়ে যায়, হয়ে গিয়ে ঈশ্বরের প্রতি পূর্ণ আনুগত্য নিয়ে ভক্তিভাবে বিলাস। এইটি শ্রীরামকৃষ্ণ যে আনছেন, সেখানে বলছেন যে সংসারে কর্ম যতদিন ভোগ আছে করো, কিন্তু ভক্তি অনুরাগ চাই, তার নাম গুণকীর্তন করলে কর্মক্ষয় হবে। ওইটা একটা নাম গুণকীর্তনের অন্যতম সুফল, যে সেটি করলে কি হয়, কর্মক্ষয় হয়। যে কর্মগুলো আছে তার যে ফল, সেটা ক্ষয়িত হয়ে যায়, তার মানে আর সেগুলোর হিসেব থাকে না, দোজ আর টেকেন কেয়ার অফ। এটি হচ্ছে কর্মক্ষয়। আর আরেকটাও আছে, সেটা হচ্ছে যে আর নতুন করে কর্মে জড়াতে হয় না। তা বললেন তার নাম গুণকীর্তন করলে কর্মক্ষয় হয় বলে, আরো বলছেন কর্ম চিরকাল করতে হয় না, তাতে যত শুদ্ধা ভক্তি ভালোবাসা হবে ততই কর্ম কমবে, তাকে লাভ করলে কর্ম ত্যাগ হয়। তা বলছেন যে এই যে কর্ম মানে এখানে দুরকমই আসছে, যে বিধিবদ্ধ কর্ম, শাস্ত্রবিহিত কর্ম যেমন, তেমনি সংসারের এটা ওটা কাজ। ব্যবসায়ী মানুষের ক্ষেত্রে তো আর বিশেষ ব্যাখ্যা করবার দরকার করে না, অন্যরাও যারা সংসারে কাজের মধ্যে আছেন বিশেষ ব্যাখ্যা করতে হয় না। তো এই যে কাজগুলো বলছেন যে তাতে যত শুদ্ধা ভক্তি ভালোবাসা হবে ততই কর্ম কমবে। এই কর্মগুলো কমে যাবে যত তার উপরে শুদ্ধা ভক্তি ভালোবাসা হবে। তাই যে কর্মগুলো যে কমে যাবে, তাহলে এটা কিরকম ব্যাপার, এই নিয়মটা কিরকম আছে, আর এই কর্মগুলো কমে গেলে সেগুলো তাহলে কে করবে? শ্রীরামকৃষ্ণ বলছেন, গৃহস্থের বউয়ের পেটে ছেলে হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয়, সন্তান হলে আর কর্ম করতে হয় না। তার মানে কি, যে অন্য কেউ সেই কাজগুলো করে দেন এবং শাশুড়ির এরকম বন্দোবস্ত। শ্রীরামকৃষ্ণ বলছেন তার অমোঘ বাণী, যে যদি তোমার ওই শুদ্ধা ভক্তি এসে যায়, ঈশ্বরের উপর শুদ্ধা ভক্তি ভালোবাসা আসে, তাহলে তিনি, ওখানে বলেছেন শাশুড়ি, যিনি সংসার চালাচ্ছেন, তো আর এখানে হচ্ছে যিনি জগৎ চালাচ্ছেন, তার এরকম নিয়ম, তার এরকম পদ্ধতি, তার এই রকমই ভাব, যে তিনি কি করেন, যে তিনি কাজ কমিয়ে দেন, এবং শাশুড়ি কমিয়ে দেন, কর্ম কমিয়ে দেয়, সন্তান হলে আর কর্ম করতে হয় না। তাহলে যখন সন্তান হচ্ছে তখন সেটি নিয়ে তাকে নিয়ে মা ব্যস্ত থাকছেন, শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন ওইটি নিয়েই নাড়াচাড়া করে, তার কর্ম করতে হচ্ছে না। শাশুড়ি বলছে যে না না, এখন আর কিছু কর্ম নয়। সেই রকম যার কিনা শুদ্ধা ভক্তি ভালোবাসা ঈশ্বরের উপর এসেছে মানে অন্তরে এসেছে, সেই লক্ষণ সূচিত হয়েছে, তাহলে গর্ভধারণ, আর এখানে হচ্ছে অন্তরে শুদ্ধা ভক্তি ভালোবাসার উন্মেষ। এটি যখন হচ্ছে তখন জগতের যিনি কর্ত্রী, জগতের যিনি পালিকা শক্তি, তার এমন নিয়ম আছে যে তিনি কর্ম কমিয়ে দেন, বাইরের দিক থেকে সেই ব্যক্তির কর্ম কমে যায়। আর বললেন যে সন্তান হলে আর কর্ম করতে হয় না। তো যখন বস্তু লাভ হয়ে যাচ্ছে তখন এমন একটা ব্যবস্থা আছে যে আর কাজ করতে হয় না, সেটা তিনি সব ব্যবস্থা করে দেন। রামপ্রসাদ সেন মায়ের গান লিখতেন, এবং যখন তার বিরুদ্ধে অভিযোগ গেল যে খাতায় সব হিসাবের খাতায় কী সব গান লেখে, কাজে অবহেলা, তখন ডাক পড়ল। যখন উনি দেখলেন যিনি কর্মে নিয়োগ করেছেন বা যার অধীনে রামপ্রসাদ সেন, তিনি যখন দেখলেন যে এরকম এরকম ব্যাপার, তখন তাকে বললেন যে আর কাজ করতে হবে না, এবং সব জমি জমা লিখে টিখে দিলেন।
এই মায়ের নাম করেছেন একান্ত মনে, মাকে ভালোবেসেছেন, মায়ের উপরে ভক্তি এসে গেছে। মায়ের উপরে যে ভক্তি এসে গেছে, তখন দেখা যাচ্ছে যে জগতের মায়ের এমন বন্দোবস্ত, বা ওই মা তিনি কি করছেন, ওই রকম বন্দোবস্ত করে রেখেছেন। বললেন শ্রীরামকৃষ্ণ যে শাশুড়ি আর কর্ম করতে দেয় না, শাশুড়ি কর্ম কমিয়ে দেয়, সন্তান হলে আর কর্ম করতে হয় না। তো তাকে বললে যে তোমায় আর কাজ করতে হবে না, রামপ্রসাদ সেনকে বলা হলো, এবং সব জমি লিখে দেওয়া হলো যাতে তার অন্যের সংস্থানের বা আর্থিক দিক দিয়ে কোনো অসুবিধে না হয়। এরকম কত কত দৃষ্টান্ত আছে, শ্রীরামকৃষ্ণ সেই দিকে দৃষ্টি আকর্ষণ করছেন। আর আবারও ভাবছি আমরা যে মারোয়ারি ভক্তদের কাছে কথা বলছেন, তারা তো কাজের মধ্যেই রয়েছে, কিন্তু এই যে দেখছি 2রা অক্টোবর 1884 দক্ষিণেশ্বরে এসছেন তো শ্রীরামকৃষ্ণের বাণী শ্রবণ করবার জন্যে, এবং আমরা গত শনিবারে শুনেছি যে কত সূক্ষ্ম তারা প্রশ্ন করছেন। সেই তাদের কাছে শ্রীরামকৃষ্ণ একেবারে অভ্রান্তভাবে এটি রাখছেন যে ভেতরে যদি ওই ভক্তি ভালোবাসা ঈশ্বরের প্রতি এসে যায়, তাহলে বাইরের কাজ কমে যাবে। আর ওই বাইরের কাজ কমে যাওয়ার জন্য প্রার্থনাও জারি রাখতে হয়। ওই বললেন যে নাম গুণকীর্তন করলে কর্মক্ষয় হয়, এইটি বলছেন। তাহলে ওই কাজগুলো কে করবে? সেগুলো কেউ না কেউ ভার নিয়ে নেয়। আর এই ব্যক্তির তাহলে কি হবে? এই ব্যক্তির কোনো অসুবিধে হবে না। তো মানুষ অনেক সময় বলে যে অনেক কাজের জন্য ভগবানকে ডাকা যাচ্ছে না। এটা কখনো কখনো সত্যি হয়, বা সত্যি এরকম ঘটে। আবার কখনো কখনো মানুষ কর্মে আসক্ত থেকে ওইটাকে বলে দেয় যে এই জন্য ডাকতে পারছি না। তো তার হাত থেকে কর্ম সরিয়ে নিলে সে খুব তার দুরবস্থার সূচনা হয়ে যাবে। কিন্তু যার সত্যি সত্যিই মনে হয়েছে যে কাজের মধ্যে জড়িয়ে যাচ্ছেন, এবং যার মনে হচ্ছে যে জড়িয়ে যাচ্ছেন এবং সেই জন্য ভগবানের দিকে এগোতে পারছেন না, তার জন্য শ্রীরামকৃষ্ণের এই বাণী যে ঈশ্বরকে যেটুকুনি ডাকছো আরও নাম গুণকীর্তন করলেই কর্মক্ষয় হয়ে যাবে। আর তার বন্দোবস্তই এরকম, তোমার কোনো চিন্তা নেই, যে কর্মের ব্যাপারটা আস্তে আস্তে দেখবে কীরকম সুগম হয়ে যাবে, ওই শাশুড়ি বউয়ের ঘটনা যেরকম ঘটে। মাস্টারমশাই লিখছেন, দক্ষিণেশ্বর গ্রাম হইতে কতকগুলি ছোকরা আসিয়া প্রণাম করিলেন। তাহারা আসন গ্রহণ করিয়া ঠাকুরকে প্রশ্ন করিতেছেন, বেলা 4টা হইবে। দক্ষিণেশ্বর নিবাসী ছোকরা: মহাশয়, জ্ঞান কাকে বলে? শ্রীরামকৃষ্ণ: ঈশ্বর সৎ আর সমস্ত অসৎ, এইটি জানার নাম জ্ঞান। যিনি সৎ তার একটি নাম ব্রহ্ম, আর একটি নাম কাল। তাই বলে, কালে কত গেল কত হলো রে ভাই। এই শ্রীরামকৃষ্ণের বাণী। মাস্টারমশাই এখানে সৎ, ব্রহ্ম, কাল এই শব্দগুলি স্থূলাক্ষরে দিয়েছেন, এবং কালের পরে বন্ধনীর মধ্যে লিখেছেন মহাকাল, বন্ধনীর মধ্যে এটি তিনি দিয়েছেন। এই শ্রীরামকৃষ্ণ বলছেন যে জ্ঞান কাকে বলে, এই প্রশ্নের উত্তরে বললেন, ঈশ্বর সৎ আর সমস্ত অসৎ, এইটি জানার নাম জ্ঞান। তারপরে বললেন যে যিনি সৎ তার একটি নাম ব্রহ্ম। ওই যে সৎ যিনি, তিনি কে? তার একটি নাম ব্রহ্ম, আর একটি নাম কাল, অর্থাৎ মহাকাল। তাই বলে, কালে কত গেল কত হলো রে ভাই। এটা শ্রীরামকৃষ্ণ বলছেন। এবার কিরকম হচ্ছে যে ওই যে বললেন যে জ্ঞান কাকে বলে, তাতে ঠাকুর বললেন ঈশ্বর সৎ আর সমস্ত অসৎ, এইটি জানার নাম জ্ঞান। তারপরে সৎ যিনি তার নাম ব্রহ্ম বা কাল, এই কথা বলেছেন। আমরা রয়েছি তো 2রা অক্টোবর 1884-তে। মাস্টারমশাই যখন শ্রীরামকৃষ্ণের কাছে প্রথম এসেছেন, তখন ঠাকুর জিজ্ঞাসা করেছেন যে তোমার পরিবারটি কেমন? মাস্টারমশাই বলেছেন, আজ্ঞা ভালো, তবে অজ্ঞানী। আজ্ঞা ভালো, তবে অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ বলেছেন, আর তুমি জ্ঞানী? মাস্টারমশাইয়ের অহংকারে আঘাত লেগেছে, তিনি নিজেই জানাচ্ছেন। আর বলছেন যে পরে জেনেছিলেন ঈশ্বরকে জানার নামই জ্ঞান, আর সমস্তই অজ্ঞান। তো ওই যে শ্রীরামকৃষ্ণ জ্ঞান এবং অজ্ঞান বলতে যেটি বোঝেন, যেটি বোঝান, যেটি বলেন, সেটি আবারও আমরা পাচ্ছি, আগেও ছিল আর আবারও পাচ্ছি, আমাদের ভালো লাগছে।
যে 2রা অক্টোবর 1884 ভালো লাগছে এটি ভেবেও যে শ্রীরামকৃষ্ণ যখন ওরকম তির্যকভাবে আঘাত করে বললেন আধুনিক ভঙ্গিতে যে আর তুমি জ্ঞানী, তাতে যে মাস্টারমশাই হকচকিয়ে গেলেন, তার অহংকারে বেশ একটু ঘা পড়ল, সেটা তিনি দিব্যি লিখেও দিয়েছেন। আর বলেছেন যে পরবর্তীকালে জেনেছেন যে ঈশ্বরকে জানার নামই জ্ঞান, আর সমস্ত না জানার নাম হচ্ছে অজ্ঞান, আর অন্য সমস্ত কিছু অজ্ঞান। তো এখানে দেখছি তিনি বলছেন ঈশ্বর সৎ আর সমস্ত অসৎ, এইটি জানার নাম জ্ঞান। দক্ষিণেশ্বরের যে ছেলেরা, তখনকার দিনে এরকম ছোকরা কথাটির বেশি প্রচলন ছিল, তো যিনি জিজ্ঞাসা করেছেন তাকে শ্রীরামকৃষ্ণ এটি বলেছেন। আর বলেছেন যে যিনি সৎ তার একটি নাম কাল। এইবারে বলছেন কালী, যিনি কালের সহিত রমণ করেন, আদ্যা শক্তি। কাল ও কালী, ব্রহ্ম ও শক্তি অভেদ। এই শ্রীরামকৃষ্ণ জ্ঞান এবং ভক্তির অভেদত্বের কথা কি অপূর্ব আনন্দপূর্ণ ভঙ্গিতে উপদেশ প্রদান করেন, মনেই হয় না উপদেশ, তত্তর করে কথায় কথায় কথামৃতর মধ্য দিয়ে জীবনের সর্বোচ্চ শিক্ষা অর্জিত হয়। তিনি বললেন কালী, যিনি কালের সহিত রমণ করেন, আদ্যা শক্তি। কাল ও কালী, ব্রহ্ম ও শক্তি অভেদ। এই যে ব্রহ্ম ও শক্তি অভেদ, এটি আমাদের শাস্ত্রে আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণের বলার মধ্যে একটা মৌলিকত্ব রয়েছে, যে ওই কালীকে জানলেই কালকে জানা হলো এবং কালকে জানলেই কালীকে। এই দ্বৈত ভাবের অত্যন্ত শক্তিশালী সমর্থন, যে সেটির মধ্যেই অদ্বৈত নিহিত রয়েছে, এই দুটিকে পৃথক করা যাবেই না, এটি শ্রীরামকৃষ্ণের প্রায় মৌলিক অসামান্য উচ্চারণ। তা তিনি বলছেন কালী, যিনি কালের সহিত রমণ করেন, আদ্যা শক্তি। কাল ও কালী, ব্রহ্ম ও শক্তি অভেদ। কালী শব্দটি স্থূলাক্ষরে আছে, কাল ও কালী শব্দগুলি স্থূলাক্ষরে আছে। বললেন যে কালী, যিনি কালের সহিত রমণ করেন, আদ্যা শক্তি। কাল ও কালী, ব্রহ্ম ও শক্তি অভেদ। তারপর বলছেন সেই সৎস্বরূপ ব্রহ্ম নিত্য, তিন কালেই আছেন, আদি অন্ত রহিত। তাকে মুখে বর্ণনা করা যায় না, হদ্দ বলা যায় তিনি চৈতন্য স্বরূপ, আনন্দ স্বরূপ। জগৎ অনিত্য, তিনি নিত্য। জগৎ ভেলকি স্বরূপ, বাজিকরই সত্য, বাজিকরের ভেলকি অনিত্য। তা বললেন যে ওই ব্রহ্ম তিন কালেই আছেন, আদি অন্তরহিত, তাকে মুখে বর্ণনা করা যায় না। আর বললেন যে হদ্দ বলা যায় তিনি চৈতন্য স্বরূপ, আনন্দ স্বরূপ। এই জ্ঞানের প্রসঙ্গ ওই দক্ষিণেশ্বরের যে ছেলে তাকে তিনি বলছেন। জগৎ অনিত্য, তিনিই নিত্য। জগৎ ভেলকি স্বরূপ, বাজিকরই সত্য, বাজিকরের ভেলকি অনিত্য। তো এই বাজিকরই সত্য মানে কেউ ম্যাজিক দেখাচ্ছেন, আর ম্যাজিক দেখে লোকের নানান রকম ভাবছে। তখন মনে হচ্ছে যে এই কেটে ফেললো, ওইখানে লাফিয়ে গেল, এইটার থেকে একটা পাখি ফরফর করে উড়ে গেল, কিসের থেকে কি হলো। পরে দেখছি যে এগুলো সব সত্য নয়। তখনকার মতো মনে হয়েছে, মনে হয় হাসি পেয়েছে, এক এক সময় দুঃখ লেগেছে, এক সময় বুক ধুক করেছে, সেসব ঘটনা। কিন্তু দেখা যাচ্ছে যেগুলো সত্য নয়। যিনি ম্যাজিক দেখাচ্ছেন, পরে তিনি এলেন স্টেজে, এবং কি হাততালি আলাদাভাবে যখন এলেন, তো ওই ম্যাজিশিয়ানই সত্য, বাজিকরই সত্য। তা বলছেন যে এই জগৎ সেই রকম। তাহলে জগতেও নানান রকম মনে হচ্ছে। তো এই যে মনে হচ্ছে, এগুলো কি সত্য নয়? তো চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে যে না, সত্য নয়। তুমি ছোট বয়সে একরকমভাবে বুঝতে, বড় বয়সে আরেক রকমভাবে বুঝছো, তার মানেই হচ্ছে যে এর মধ্যে পরিবর্তনশীলতা আছে। এবং ছোট বয়সের যে যেরকমভাবে বুঝতে, ওটা কি ঠিক? তা তো এখন বলছে না ওটা ঠিক না, ওটা ভুল বুঝতাম, বয়স কম। তাহলে বলে ওই যে ভুল বুঝতে, তখন তো ওটাকে সত্যি বলে মনে হতো। তাহলে এখন যেটা বুঝছো, এটাকেও এখন ঠিক বলে মনে হচ্ছে। যখন আরও আধ্যাত্মিক পরিণতি লাভ করবে, তখন দেখবে যে এইটা ঠিক নয়, জগৎ ব্যাপারই দেখাটা পুরো ভুল হয়ে যাচ্ছে। কিন্তু ভুল হয়ে যাচ্ছে মানে পুরো ওয়েস্টেজ অফ টাইম, সময়ের অপচয় নাকি? তা নয়। এই অভিজ্ঞতার মধ্য দিয়েই কোথাও সেই সত্য স্বরূপ ঝিলিক দিয়ে যান।
তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে হদ্দ বলা যায় তিনি চৈতন্য স্বরূপ, আনন্দ স্বরূপ। বলে বলছেন জগৎ অনিত্য, তিনিই নিত্য। জগৎ ভেলকি স্বরূপ, বাজিকরই সত্য, বাজিকরের ভেলকি অনিত্য। এইবারে সেই ছেলেটি জিজ্ঞাসা করছে, মাস্টারমশাই লিখছেন ছোকরা, জগৎ যদি মায়া ভেলকি, এ মায়া যায় না কেন? শ্রীরামকৃষ্ণ, সংস্কার দোষে মায়া যায় না। অনেক জন্ম এই মায়ার সংস্কারে থেকে থেকে মায়াকে সত্য বলে বোধ হয়, যে অনেক দিন ধরে এটা হয়েছে তো সেই জন্য এটাকে সত্যি বলে মনে হচ্ছে। তাহলে বাচ্চা ছেলে যেটাকে সত্যি বলে ভাবে ওইটা তো তার মনের মধ্যে একটা ছাপ পড়ে যায়, তারপর বড় হয়ে আলাদা কথা, কিন্তু ধীরে 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 ওটাকে ছাপ পড়ে যাচ্ছে, পুতুলটাকে সত্যি বলে ভাবছে, এসব নানান রকম করছে। তা মানুষের ক্ষেত্রে এ তো বড় বয়সে হচ্ছে, তো বড় বয়সে এই যে জগৎটাকে দেখতে যে ভুল হয়ে যাচ্ছে, তাহলে এই তো ছোট বয়সের পুতুল খেলার বয়স তো নয় না। ওই আগের জন্মে সব হয়ে আছে, আগের 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 জন্মে সমস্ত সংস্কার, ওইগুলোই বাচ্চা থেকে বড় থেকে বুড়ো অবস্থায় শাখা প্রশাখা মেলছে নতুন করে, যে যেমনটি ছিল সেই সবগুলো এরকম দৃঢ়ভাবে যে সংস্কার, সেগুলো ছোট বয়সে অতটা শাখা প্রশাখা মেলেনি, নিজেকে মেলে ধরেনি, এখন বেশি বয়সে মেলে ধরছে, কিন্তু সব ওই আগেকার সংস্কারগুলো ছিল। বললেন সংস্কার দোষে মায়া যায় না। অনেক জন্ম এই মায়ার সংসারে থেকে থেকে মায়াকে সত্য বলে বোধ হয়। সংস্কারের কত ক্ষমতা শোনো। এইবারে গল্প বলছেন শ্রীরামকৃষ্ণ তার নিজস্ব স্বভাব সিদ্ধ ভঙ্গিতে। একজন রাজার ছেলে পূর্বজন্মে ধোপার ঘরে জন্মেছিল। রাজার ছেলে হয়ে যখন খেলা করছে তখন সমবয়সীদের বলছে, ওসব খেলা থাক, আমি উপুর হয়ে শুই আর তোরা আমার পিঠে হুস হুস করে কাপড় কাচ। এই কি মহা মুশকিল, রাজার ছেলে এইসব বলছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই হচ্ছে সংস্কারের প্রভাব, যে রাজার ছেলে সে ধোপার ঘরে জন্মেছিল, এখন সে সমবয়সীদের বলছে ওসব খেলা থাক। সমবয়সীরা হয়তো অন্য রকমের সব সফিস্টিকেটেড খেলা খেলতে আরম্ভ করেছে, বলছে ওইসব থাক, আমি উপুর হয়ে শুই আর তোরা আমার পিঠে হুস হুস করে কাপড় কাচে। জন্মে শোনেনি, কিন্তু ওই সংস্কারের জন্য এরকম হচ্ছে। তো অন্যরা তার মানে এবারে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, অন্য বন্ধুরা। তো এই হচ্ছে অবস্থা, যে পূর্ব সংস্কারের জন্য এরকম হচ্ছে। এইবার শ্রীরামকৃষ্ণ বলছেন, এখানে অনেক ছোকরা আসে, কিন্তু কেউ কেউ ঈশ্বরের জন্য ব্যাকুল, তারা সংস্কার নিয়ে এসেছে। সেসব ছোকরা বিবাহের কথায় করে, বিবাহের কথা মনেই করে না। নিরঞ্জন ছেলেবেলা থেকে বলে বিয়ে করব না। তো বললেন যে তার কাছে যেসব ছেলেরা আসে তাদের কথা বলছেন, যে এখানে অনেক ছোকরা আসে, কিন্তু কেউ কেউ ঈশ্বরের জন্য ব্যাকুল, তারা সংস্কার নিয়ে এসেছে। সেসব ছোকরা বিবাহের কথায় করে, বিবাহের কথা মনেই করে না। তো এই বলছেন যে যাদের এরকম পূর্ব সংস্কার তারা এরকম করে। এই ছেলেদের কাছে জিজ্ঞাসা করছেন, বলছেন এসব ছেলেরা ঠাকুরের কাছে এসছেন, তো বিকেলবেলায় কথা হচ্ছে, তো ঠাকুরের কাছে এসছেন, আমরা অনুমান করতে পারি যে তাদের সংস্কার কিছু আছে, ভালো সংস্কার। আর ঠাকুর তো সব জানতেন, এই ত্যাগ বৈরাগ্যের সুরযুক্ত প্রসঙ্গ তিনি তাদের কাছে করছেন। বললেন যে সেসব ছেলেরা বিবাহের কথায় করে, বিবাহের কথা মনেই করে না। নিরঞ্জন ছেলেবেলা থেকে বলে বিয়ে করব না। নিরঞ্জন অর্থাৎ উত্তরকালে যিনি স্বামী নিরঞ্জনানন্দজি, তার কথা বললেন। এই সব তাদের কাছে হালকা হালকা করে উপস্থাপন করছেন। এই ছেলেদের পরবর্তীকালে পরিণতি কি, তারা তাদের জীবন কিভাবে যাপন করেছেন সেই সংবাদ তো নেই আমাদের কাছে, কিন্তু ঠাকুর যেখানে অধিকারী বুঝছেন সেখানে বলছেন। এইবার একটি চূড়ান্ত প্রসঙ্গের কথা বলছেন। অনেক দিন হলো, মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখেছেন 20 বছরের অধিক, অনেক দিন হলো বরাহনগর থেকে দুটি ছোকরা আসতো। একজনের নাম গোবিন্দ পাল, আর একজনের নাম গোপাল সেন। তাদের ছেলেবেলা থেকেই ঈশ্বরেতে মন, বিবাহের কথায় ভয়ে আকুল হতো। গোপালের ভাব সমাধি হতো, বিষয়ী দেখলে কুণ্ঠিত হতো, যেমন ইন্দুর বিড়াল দেখে কুণ্ঠিত হয়।
যখন ঠাকুরদের ছেলেরা, ঠাকুরদের মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখেছেন টেগোর, মানে ওই বংশের, ওই বাগানে বেড়াতে এসেছিল, তখন কুঠির ঘরের দ্বার বন্ধ করলে পাছে তাদের সঙ্গে কথা কইতে হয়। ওই রকম তাদের ভাব, যে বিষয়ী লোকের সংস্পর্শ সহ্যই হচ্ছে না। শ্রীরামকৃষ্ণ এটি বলছেন। গোপালের পঞ্চবটি তলায় ভাব হয়েছিল, ভাবে আমার পায়ে হাত দিয়ে বলে, ভাবে আমার পায়ে হাত দিয়ে বলে, আমি তবে যাই, আমি আর এ সংসারে থাকতে পারছি না, আপনার এখন অনেক দেরি, আমি যাই। আমিও ভাবাবস্থায় বললাম, আবার আসবে? সে বললে, আচ্ছা, আবার আসব। ভাবাবস্থায় শব্দটি স্থূলাক্ষরে। কিছুদিন পরে গোবিন্দ এসে দেখা করলে। আমি জিজ্ঞাসা করলাম, গোপাল কই? সে বললে, গোপাল চলে গেছে। মাস্টারমশাই গোপালের পরে বন্ধনীর মধ্যে দিয়েছেন শরীর ত্যাগ করে। তাহলে এই জন্মে তিনি শরীর ত্যাগ করেছেন। এটা একটা চূড়ান্ত অবস্থার কথা। শ্রীরামকৃষ্ণ সেটি বলছেন যে কারো কারো এরকম হয়। তো একেবারে ঈশ্বরীয়ভাবে পূর্ণ হলে তবেই তিনি ওটা করতে পারেন। আর ওই যে শ্রীরামকৃষ্ণকে বললেন যে আপনার এখন অনেক দেরি, আমি যাই। শ্রীরামকৃষ্ণ অবতার, তিনি লোকশিক্ষক, তিনি একটা উদ্দেশ্য নিয়ে, একটি অভিপ্রায় নিয়ে জীবকল্যাণে জগতে আবির্ভূত। তো তাকে বলছেন যে আপনার এখন অনেক দেরি, আমি যাই। তো শ্রীরামকৃষ্ণ এটি বুঝিয়েছেন যে কেউ যদি ঈশ্বরীয়ভাবে পরিপূর্ণ হয়ে যায়, ঈশ্বরের ভাব ছাড়ার কিছু না তার ভালো লাগে, তখন তার পক্ষে সংসারে থাকা মুশকিল হয়, কিন্তু সে অতি বিরল দুই একজনা। তারপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন এই দক্ষিণেশ্বরের ছেলেদের কাছে একজনের প্রশ্নের উত্তরে, ওদেরই একজনের প্রশ্নের উত্তরে, অন্য ছোকরারা কি করে বেড়াচ্ছে, কিসে টাকা হয়, বাড়ি গাড়ি পোশাক, তারপর বিবাহ, এই জন্য ব্যস্ত হয়ে বেড়ায়। বিবাহ করবে, আগে কেমন মেয়ে খোঁজ নেয়, আবার সুন্দর কিনা নিজে দেখতে যায়। এরকম বললেন। তা বললেন অন্য ছোকরারা কি করে বেড়াচ্ছে। তাহলে এই ছেলেদের কাছে বলছেন, পুনরায় স্মরণ করছি যে নিশ্চয়ই এদের অন্য রকমের সংস্কার, শুভ সংস্কার আছে, সেরকম বলছেন তাদের কাছে বলছেন, এবং বলছেন কিসে টাকা হয়, বাড়ি গাড়ি পোশাক, তারপর বিবাহ, এই জন্য ব্যস্ত হয়ে বেড়ায়। তাহলে এগুলো ত্যাগ করবে না কি করবে? বাড়ি গাড়ি পোশাক। শ্রীরামকৃষ্ণ বারবারই বলেছেন যে আসক্তি ত্যাগ করতে, যেটুকুনি জীবন ধারণের জন্য প্রয়োজন সেইটুকুনি। বিবাহ, সেটাও যার যেরকমের মনের অবস্থা। কিন্তু ওই আসক্তি ত্যাগ না হলে ঈশ্বরের দিকে কি করে অগ্রগতি হবে, শ্রীরামকৃষ্ণ সেটি পরিষ্কারভাবে বুঝিয়েছেন। তাহলে ওই বাড়ি পোশাক এগুলো জীবন ধারণের জন্য, জীবনটা কি জন্য? ঈশ্বর লাভের জন্য, ঈশ্বর দর্শনের জন্য। তাহলে ইংলিশে বলা হয় নেসেসিটি অ্যান্ড লাক্সারি। তাহলে কোনটা প্রয়োজন আর কোনটা বিলাসের দিকে হড়কে গেল, এই জায়গাটা সম্পর্কে খুব সতর্ক থাকতে হয়। আর যাদের ওই দিকে স্লিপ করে গেছে তাদের যে কি বাড়াবাড়ি সব করে, সেইটি তিনি বলছেন। এবং মজা করে বললেন, বিবাহ করবে, আগে কেমন মেয়ে খোঁজ নেয়, আবার সুন্দর কিনা নিজে দেখতে যায়। তো এইটা ওই ভোগ আসক্তির জায়গাটা যাদের খুব, তাদের সম্পর্কে বলছেন, তাদেরকে তিনি বর্জন করছেন না, কিন্তু এই যে ছেলেরা এসে উপস্থিত হয়েছে তাদের কাছে এই প্রসঙ্গ বলছেন যে পুরো ঈশ্বরের দিকে মন এরকম কম বয়সী ছেলেও আছে, আবার ভোগ আসক্তিতে একেবারে কি রকম টাইপের অড, একেবারে পুরো ওর মধ্যে বদ্ধ হয়ে আছে, এরকম ছেলেও আছে। তারপর বলছেন প্রসঙ্গটাকে কি সুন্দর একটা টানে বেঁধে রেখেছেন। একজন আমায় বড় নিন্দে করে, কেবল বলে ছোকরাদের ভালোবাসি। যাদের সংস্কার আছে, শুদ্ধ আত্মা, ঈশ্বরের জন্য ব্যাকুল, টাকা শরীরের সুখ এসবের দিকে মন নাই, তাদেরই আমি ভালোবাসি। যারা বিয়ে করেছে, যদি ঈশ্বরে ভক্তি থাকে তাহলে সংসারে আসক্ত হবে না। হীরানন্দ বিয়ে করেছে, তা হোক, সে বেশি আসক্ত হবে না। এরপরে মাস্টারমশাই লিখছেন, হীরানন্দ সিন্ধু দেশবাসী, বিএ পাস, ব্রাহ্মভক্ত। তো ওই দক্ষিণেশ্বরের ছেলেদের কাছে শ্রীরামকৃষ্ণ বলছেন যে একজন আমায় বড় নিন্দে করে, কেবল বলে ছোকরাদের ভালোবাসি। তা
তাহলে ওই যে ছেলেদেরকে ভালোবাসেন খুব, তাদের জন্য ব্যস্ত একেবারে পাগলের মতো, শ্রীরামকৃষ্ণ অন্যত্রও বলেছেন যে আমাকে এইসব বলে। এখানে বলছেন যে যাদের সংস্কার আছে, শুদ্ধ আত্মা, ঈশ্বরের জন্য ব্যাকুল, টাকা, শরীরের সুখ এসবের দিকে মন নাই, তাদেরই আমি ভালোবাসি। তাহলে ওই ছেলেদের জন্য একবারে খুব ব্যস্ত এরকম কেন ভাবছো? তবে হ্যাঁ, ব্যস্ত কাদের জন্যে? যাদের সংস্কার আছে, শুদ্ধ আত্মা, ঈশ্বরের জন্য ব্যাকুল, তাদেরকে আমি খুব ভালোবাসি। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন। তার মানে এই ছেলেদের কাছে পুনরায় ইঙ্গিত থাকছে যে তোমরাও আমার ভালোবাসার পাত্র হতে পারো, তোমাদেরও আমি ভালোবাসতে চাই। সেটা কখন হয়? তাহলে এই ইঙ্গিত কিন্তু কি সুন্দরভাবে আসছে, পরোক্ষভাবে কিন্তু সুনিশ্চিতভাবে প্রসঙ্গগুলো আসছে। আর গল্পের মতো তো, একজন আমায় বড় নিন্দে করে। লোকশিক্ষক শ্রীরামকৃষ্ণ গল্প বলতে জানেন, এবং তার মধ্য দিয়ে কথায় কথায় অমৃত কথা বিতরণ করে তিনি মনকে কোন উচ্চতায় নিয়ে যেতে পারেন। এখানে বললেন একজন আমায় বড় নিন্দে করে, এই শুনলেই তো লোকে উৎকর্ণ হয়ে যাবে, আচ্ছা তাই নাকি, তাই নাকি, ব্যাপারটা কি? এই ভঙ্গিতে নিয়ে আসছেন। কেবল ওই যে যেরকম করে তার কথা বলছেন, কেবল বলে ছোকরাদের ভালোবাসি। এটা কার কথা বলছেন আমরা জানি না, এখানে ভাবারও প্রয়োজন নেই। যাদের সংস্কার আছে, শুদ্ধ আত্মা, ঈশ্বরের জন্য ব্যাকুল, টাকা, শরীরের সুখ এসবের দিকে মন নাই, তাদেরই আমি ভালোবাসি। এই শ্রীরামকৃষ্ণ বলছেন যে যারা, তিনি কি তারপরে বললেন যে যারা বিয়ে করেছে, এবার যে বিয়ে করেছে সে তাদের প্রতিও সহানুভূতির জায়গা দেখাচ্ছেন, তাদের প্রতিও ভালোবাসার জায়গা দেখাচ্ছেন। কিরকম? যারা বিয়ে করেছে যদি ঈশ্বরে ভক্তি থাকে তাহলে সংসারে আসক্ত হবে না। তাহলে সংসার করেছে, শ্রীরামকৃষ্ণ বলছেন না যে সমস্ত ত্যাগ করে চলে এসো, কিন্তু বলছেন আসক্তি থাকবে না যদি ঈশ্বরে ভক্তি থাকে। হীরানন্দ শ্রীরামকৃষ্ণের ভক্ত, তার কথা বললেন। হীরানন্দ বিয়ে করেছে, এখানেও গল্পের ভঙ্গি, এই ছেলেরা কি করে চিনবে, কিন্তু তাদেরকে গল্পের মতো করে বলছেন হীরানন্দ বিয়ে করেছে, তা হোক, সে বেশি আসক্ত হবে না। মাস্টারমশাই হীরানন্দের পরিচয় সংক্ষেপে দিলেন। তাহলে ওই ছেলেদের কাছে দেখাচ্ছেন যে গৃহী হোক, ত্যাগী হোক, খুব আমি ভালোবাসি তাদেরকেই। ত্যাগীদের তো ভালোবাসি, আর গৃহীদেরও যাদের ঈশ্বরে ভক্তি আছে, আর ত্যাগীদের যারা কিনা ওই সংস্কার, শুদ্ধ আত্মা, ঈশ্বরের জন্য ব্যাকুল, টাকা, শরীরের সুখ এসবের দিকে মন নাই। কারা? নরেন্দ্র, রাখাল, বাবুরাম, তারক, লাটু, হরিনাথ, আরও যেসব ঠাকুরের সন্তানেরা, বলছেন ভালোবাসি। আর যখন তারা আসেনি দক্ষিণেশ্বরে, কি মুশকিল, মা বলেছেন কিন্তু তারা আসছে না কেন? ঠাকুরের এই অবস্থা হয়েছে, তিনি নিজেই তার শ্রীমুখে ব্যক্ত করেছেন অন্য সময়, যে মা দেখিয়ে দিয়েছিলেন কিন্তু সেই শুদ্ধ ভক্ত ছেলেরা আসছে না, আর বিষয়ী লোকের সঙ্গে কথা বলতে গিয়ে গলা জ্বলে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ সেরকম সময় কুঠি বাড়ির ছাদে উঠে গিয়ে ডাকতেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, কলকাতার দিকে তাকিয়ে ডাকতেন। আর সেই ছেলেরা যখন একে একে আসতে আরম্ভ করেছেন তখন ঠাকুরের কি আনন্দ। আর আমরা দেখছি 2রা অক্টোবর 1884 দক্ষিণেশ্বরের ওই ছেলেদের কাছে তিনি বলছেন যে যাদের সংস্কার আছে, শুদ্ধ আত্মা, ঈশ্বরের জন্য ব্যাকুল, টাকা, শরীরের সুখ এসবের দিকে মন নাই, তাদেরই আমি ভালোবাসি। তাহলে অন্য ছেলেরা যারা, ওদের নিয়ে একটু মজা করলেন তো, কিন্তু ভালোবাসাটা এদের জন্য। আর কেউ বলে যে তুমি ছোকরাদের জন্য ব্যাকুল, এরকম সব বলে, তাও জানে না আমি এদের জন্যই বেশি করে। কি মিষ্টি ভঙ্গি। এইসব প্রসঙ্গ সব হয়ে যাওয়ার পর মাস্টারমশাই লিখছেন, মণিলাল এরা সব ছিলেন, আমরা আগের অনুষ্ঠানে শুনেছি। মাস্টারমশাই লিখছেন, মণিলাল, শিবপুরের ব্রাহ্মভক্ত, মারোয়ারি ভক্তেরা ও ছোকরারা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 613 পৃষ্ঠায়। রয়েছি অবশ্যই 2রা অক্টোবর 1884 প্রসঙ্গে। এরপরে সন্ধ্যা হবে এবং অসামান্য সব ধর্ম প্রসঙ্গ আমরা পাবো, যেগুলি শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা শ্রবণ করব আগামীকাল কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত। আর স্মরণ করছি আমরা যে কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আর আজকের অনুষ্ঠান সমাপন করতে করতে আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণ কি সুন্দর গৃহী মানুষদের কথা এবং ত্যাগী মানুষদের কথা একসঙ্গে করে নিয়ে এসে যে বললেন, আমরা শেষের দিকে যেটি শুনছিলাম, যে যদি ঈশ্বরে ভক্তি থাকে, ওইটি হচ্ছে প্রধান কথা।
যে তাহলে গৃহস্থ মানুষ হলে তারা সংসারে আসক্ত হবে না। আর যাদের ত্যাগের স্বভাব তাদের কথা বলছেন, যে যাদের সংস্কার আছে, শুদ্ধ আত্মা, ঈশ্বরের জন্য ব্যাকুল, টাকা, শরীরের সুখ এসবের দিকে মন নাই, এই যে সব যাদের কথা বলছেন, কি গৃহী কি ত্যাগী, তাদের সম্পর্কে বলছেন তাদেরই আমি ভালোবাসি। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আমাদের ওইটাই ব্যাকুল নিবেদন, যে আমরাও যেন তার ভালোবাসার পাত্র হয়ে উঠতে পারি, ভালোবাসার গণ্ডির মধ্যেই অবস্থান করি। আর তিনি তো কি সুন্দর করে বললেন, একবারও পয়সা কড়ির কথা বললেন না, একবারও লেখাপড়ার কথা বললেন না, সামাজিক প্রতিষ্ঠার কথা বললেন না, অনেক রকমের ধর্মশাস্ত্র জানা আছে এরকম বললেন না। তিনি বললেন যে তিনি ভালোবাসেন কাদের, যাদের শুদ্ধ আত্মা, ঈশ্বরের জন্য ব্যাকুল, যাদের ভক্তি আছে, টাকা, শরীরের সুখ এসবের দিকে মন নাই। তার মানে ওই চলে যাচ্ছে কিন্তু ওসবের দিকে মন নেই আলাদা করে, তাদের তিনি ভালোবাসেন। তাই কি বা গৃহস্থ কি বা ত্যাগী, সকলেরই যেন এই ব্যাকুল নিবেদন শ্রীরামকৃষ্ণের কাছে, যে তিনি যেন আমাদের এই গুণগুলো দেন, জগৎ সংসার সম্পর্কে এই রকমের দৃষ্টিভঙ্গি তৈরি করে দেন, ত্যাগের দৃষ্টির দ্বারা এই জগতে অবস্থানের মতো আমাদের করে তোলেন, যাতে আমরা তাঁর ওই নিজস্ব গণ্ডির মধ্যে থাকতে পারি এবং তিনি আমাদের আধ্যাত্মিক অর্থে ভালোবাসায় ভালোবাসায় ভরিয়ে দেন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।